নমস্কার। আজকে আলোচনা করব, অবশ্যই থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকে কিন্তু একটা খুবই 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 গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং সেই আলোচনাটি আর কিছুই নয়, সেটা হচ্ছে আপনারা যারা রয়েছেন অনেকেই বিভিন্ন গ্রহের বিভিন্ন মন্ত্র জপ করেন, অর্থাৎ নবগ্রহ শান্তি মন্ত্র জপ করে থাকেন। অর্থাৎ যার চন্দ্র গ্রহটি পীড়িত রয়েছে জন্মছকের মধ্যে তিনি চন্দ্র গ্রহের জপ করেন, যার রবি গ্রহটি পীড়িত রয়েছে তিনি রবির জপ করেন। এইভাবে কিন্তু আপনারা নবগ্রহের জপ করে থাকেন। কিন্তু এরকম হলে কেমন হয় যে একটা মন্ত্র দিয়েই আমি নবগ্রহকে জপ করতে পারবো বা নবগ্রহ শান্তি করতে পারবো বা নবগ্রহের মন খুশি করতে পারবো বা নবগ্রহের আশীর্বাদ লাভ করতে পারবো। একদম এইটাই আজকে আমি দিতে চলেছি আপনাদেরকে, যে কিভাবে একটি মন্ত্র দিয়ে আপনি নবগ্রহের কৃপা লাভ করতে পারবেন। অর্থাৎ এক মন্ত্রেই নবগ্রহ শান্তি আপনি করতে পারবেন। অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার চেষ্টা করুন এবং আমি কিন্তু আজকে এই মন্ত্রটি আপনাদেরকে দিতে চলেছি এবং সেই সঙ্গে সঙ্গে কিভাবে এই মন্ত্রটি জপ করা উচিত বা কিভাবে জপ করলে আপনারা সেই জপের সম্পূর্ণ ফলাফল লাভ করবেন সেই বিষয়ে কিন্তু অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। তবে তার আগে সেই একই কথা বলবো যে আপনারা যদি এই ভিডিওটিকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন এবং সেই সঙ্গে সঙ্গে এই ভিডিওটিকে একটা লাইক দেওয়ার চেষ্টা করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। যাই হোক, চলে আসি সরাসরি টপিকের মধ্যে। আজকের অবশ্যই যে নবগ্রহ মন্ত্রটি দেব, এই নবগ্রহ মন্ত্রটি যদি আপনারা রেগুলার জপ করতে পারেন 108 বার করে, তাহলে কিন্তু আপনারা যে বেনিফিটগুলো পাবেন সেটা হচ্ছে নবগ্রহের আশীর্বাদ প্রথমেই পাবেন। সেই সঙ্গে সঙ্গে শারীরিক সমস্যায় যদি কেউ ভুগছেন তাহলে তাদের শারীরিক সমস্যা থেকে মুক্তি হবে বা শারীরিক সমস্যার সমাধান পাবেন আপনারা। সেই সঙ্গে সঙ্গে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, সম্পর্কের ক্ষেত্রে উন্নতি আসবে, পারিবারিক শান্তি আসবে, নতুন নতুন যোগাযোগ আসবে, সুসন্তান প্রাপ্তি করতে পারবেন, সঠিক সময়ে সঠিক বুদ্ধিকে কাজে লাগাতে পারবেন, শত্রু দমন করতে পারবেন, রোগ থেকে মুক্ত হতে পারবেন, ব্যবসার ক্ষেত্রে উন্নতি লাভ করবেন, বিবাহিত জীবনের ক্ষেত্রে শান্তি আসবে, আধ্যাত্মিক ক্ষেত্রে উন্নতি আসবে এবং ভাগ্যের উন্নতি সর্বোপরি হবেই হবে এবং সেই সঙ্গে সঙ্গে কর্মের ডেভেলপমেন্ট বা কর্মের উন্নতি আসবে এবং একটা সার্বিক সফলতা কিন্তু আপনার দোরগোড়ায় এসে উপস্থিত হবে। তাই অবশ্যই বুঝতেই পারছেন যে আজকের মন্ত্রটি কিন্তু কোনো মামুলি মন্ত্র নয়। আজকের মন্ত্রটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্র এবং কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন, কারণ এই একটি মন্ত্রেই কিন্তু আপনি পুরো নবগ্রহের মনকে জয় করে ফেলতে পারবেন বা পুরো নবগ্রহের আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন। যাই হোক, মন্ত্রটিতে অবশ্যই বলবো, কিন্তু কিভাবে জপ করবেন সেইটা কিন্তু আগে আপনাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। প্রথমেই চান টান করে নেবেন। সকালবেলায় চান টান করে ভালো জামা কাপড় বা পবিত্র জামা কাপড় পরে নেওয়ার চেষ্টা করবেন। কাঁচা শুদ্ধ বস্ত্র যাকে বলা হয় সেটা পরিধান করার চেষ্টা করবেন এবং পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসে পড়বেন। যারা পূর্ব দিকে পারবেন না তারা উত্তর দিকে বসতে পারেন, কিন্তু পূর্ব দিকে বসলে সব থেকে ভালো হয়। একটি আসন পেতে পূর্ব দিকে মুখ করে বসবেন এবং সেই সঙ্গে সঙ্গে একটি কোষাকুষি এবং গঙ্গা জল এই কাজটি করতে লাগবে এবং কোষাকুষির মধ্যে অবশ্যই গঙ্গা জল নিয়ে নেবেন এবং এইভাবে হাতটা করবেন যেরকম করে আমরা আচমন করি। এক্ষেত্রে আচমনের কোনো দরকার নেই। যদি কেউ আচমন রেগুলার করেন আপনারা করতে পারেন, কিন্তু আমি বলবো যে আপনাদের হয়তো সকালবেলা অনেকেরই সময়ের অভাব থাকে বা সময় খুব কম থাকে, সেক্ষেত্রে আচমন করে অত বিস্তারিত করার দরকার নেই। শুধুমাত্র আমরা নিজের দেহটাকে আগে পবিত্র করে নেব। তো আমরা অবশ্যই চান টান করে তো পবিত্র হয়ে আসছি, কিন্তু সেই সঙ্গে সঙ্গে পুজো করতে গেলে আমাদেরকে কিন্তু অবশ্যই পুজোর মন্ত্র দিয়ে একটা পবিত্র হতে হয়। তো সেক্ষেত্রে আমি প্রথমে এইরকম করে হাতটা মুঠি করে নেব। আপনারা জানেন যে কিভাবে আচমন করি আমরা, সেই রকম আচমনের মতো হাত করে নিতে হবে। অর্থাৎ এখানে যেন একটা মাসকলাই ডোবে এরকম একটা মুঠি করব আমরা। তো সেই জায়গাটাতে কুশিতে করে জল আমরা এই জায়গায় নিয়ে নেব এবং এই জলটা কিন্তু হাতের মধ্যে ধরে থাকবো, এই গঙ্গা জলটা আর কি। তো ধরে থাকার পরে আমি যেটা বলবো যে মন্ত্রটা সেটা হচ্ছে ওম
এবার এই ওমের ক্ষেত্রে আবার অনেক রকম প্রবলেম আছে। অনেকেই বলেন ওম উচ্চারণ করা যায় কি যায় না, যাই হোক সেই তর্কে আমি যাচ্ছি না। আমি সাধারণ ভাষায় বলছি যে যারা শূদ্ররা রয়েছেন তারা অবশ্যই নমো বলবেন ওমের জায়গায়, এবং যারা ব্রাহ্মণ রয়েছেন তারা অবশ্যই ওম বলবেন। এবং অবশ্যই এক্ষেত্রে আর একটা কথা মাথায় রাখতে হবে যে যাদের দীক্ষা রয়েছে, যাদের গুরুর পারমিশন রয়েছে ওম বলার, তারা কিন্তু ওম বলবেন, এবং যাদের গুরুর পারমিশন নেই তারা সাধারণত নমো বলবেন। যাই হোক আমি ওম বলেই বলছি। কি বলবেন? ওম অপবিত্রঃ পবিত্রৌ বা সর্বাবস্থাং গতঃ পিবা যা স্মরেত পুণ্ডরীকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি। ওম সূচি, ওম সূচি, ওম সূচি। যারা নম বলছেন তারা নম সূচি, নম সূচি, নম সূচি। এইটা বলে এই জলটা কিন্তু চারিদিকে ছিটিয়ে নিলেন গায়ে, হয়ে গেল। এটাতে কিন্তু আপনার যে শরীর, সেই শরীরটা পবিত্র হয়ে গেল। আচমন করলে, আচমন আপনারা করতে পারেন। আচমন করতে গেলে এর আগে একটি মন্ত্র রয়েছে, সেটা করে করতে হবে। তো আচমন যারা করেন তারা করুন, এবং যারা মানে কিছুই করেন না তারা শুধু এইটুকু করলেই যথেষ্ট। শরীরটা পবিত্র হয়ে গেল। এরপর যেটা করতে হবে, আরো একবার হাতে ওই একই রকম ভাবে জল নেবেন। জল নিয়ে আমরা কি করব? জল নিয়ে আমরা যে এই যে মন্ত্রটি আমরা জপ করব, এই মন্ত্র জপের ক্ষেত্রে কিন্তু সব সময় অলওয়েজ সংকল্প করে নিতে হবে। সংকল্প ছাড়া কিন্তু মন্ত্র জপের যে পূর্ণ ফল সেটা কিন্তু প্রাপ্তি করা যায় না। তো বুঝতেই পারছেন, কিন্তু সংকল্প অবশ্যই করতে হবে। আমি একদম পাতি বাংলা ভাষায় সংকল্প করব, আমি কোনো সংস্কৃত মন্ত্রে যাব না, ঠিক আছে? তো অবশ্যই মানে মাথায় রাখবেন যে ভগবান কিন্তু ভাব এবং ভক্তি দেখেন। হ্যাঁ, অবশ্যই সংস্কৃত মন্ত্র তো দরকার রয়েছেই, কিন্তু অনেকেই এমন আমার দর্শক বন্ধুরা রয়েছেন যারা হয়তো অতটা সংস্কৃত পড়তে পারেন না, বা সংস্কৃত পড়তে তাদের অসুবিধা হবে, বা মন্ত্রোচ্চারণে প্রবলেম হতে পারে। দরকার নেই আমার, আমি বাংলা ভাষার মানুষ, আমি বাংলাতেই বলবো, এবং আমার ভগবান বাংলাতেই এটা কিন্তু বুঝবেন। তো যাই হোক, আমরা জল নিয়ে নিলাম হাতের মধ্যে, এবং এই জল নিয়ে আমি কি সংকল্প করব? যে হে নবগ্রহ দেব, আমি অর্থাৎ আমার নাম, আমি অমুক জায়গায় বাস করি, আমার পিতার নাম এই, আমার গোত্র এই, এবং আমি আজকে এই আসনে বসে যে মন্ত্রটি আমি দেব সেই মন্ত্রটি উচ্চারণ করে বলবেন, এই মন্ত্রটি 108 বার এখন জপ করব, এবং আমার এই জপ আপনারা স্বীকার করুন এবং আমাকে আশীর্বাদ করুন যাতে আমি সার্বিকভাবে সফলতা লাভ করতে পারি, বা আপনার যেটা মনস্কামনা রয়েছে আপনি সেটা বলতে পারেন। সেইটা বলে এই জলটাকে আস্তে আস্তে মাটির মধ্যে ফেলে দেবেন। ফেলে দিয়ে প্রণাম জানিয়ে এবার আপনি জপের মধ্যে চলে আসবেন। জপ কিভাবে করতে হয় আপনারা সকলেই জানেন। তো এক্ষেত্রে জপের মালা অবশ্যই রুদ্রাক্ষ নেবেন, এবং রুদ্রাক্ষের মালায় আপনি জপ শুরু করবেন। এইবার বলবো মন্ত্রটা ভালো করে লিখে নেওয়ার চেষ্টা করবেন, এবং ভালো করে বুঝে নিয়ে লিখে নিয়ে মুখস্থ করে করার চেষ্টা করবেন। প্রত্যহ 108 বার করে কিন্তু জপ করার চেষ্টা করবেন। তো মন্ত্রটা হচ্ছে ওম শ্রীং ক্লিং সূর্য চন্দ্র ভৌম বুধ শুক্র শনি রাহু কেতু মুন্থা সহিতায় ক্লিং নমঃ। আরো একবার বলছি, ওম শ্রীং ক্লিং সূর্য চন্দ্র ভৌম বুধ শুক্র শনি রাহু কেতু মুন্থা সহিতায় ক্লিং নমঃ। এই মন্ত্রটি কিন্তু 108 বার একটা একটা করে মালা করে জপ করে আপনারা করবেন, এবং সবশেষে নবগ্রহকে প্রণাম জানাবেন। করুন এই মন্ত্রটা ডেলি, দেখুন আপনার উন্নতি কিন্তু কেউ আটকাতে পারবে না। এবং এই যে মন্ত্রে মুন্থার কথা বলা হয়েছে, এই মুন্থারও কিন্তু পুরাণ অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এবং এই মুন্থা আর কেউ নয়, এই মুন্থা হচ্ছে গুলিক, এবং এই গুলিক হচ্ছে আমরা জানি যে শনির পুত্র, এবং সেই হিসাবে কিন্তু আমরা অ্যাস্ট্রোলজির অনেক বিচারও করে থাকি। তো যাই হোক, বিষয় হচ্ছে যে এই মন্ত্র কিন্তু অনেক ফলপ্রদ এবং অনেক বেশি শক্তিশালী একটি মন্ত্র নবগ্রহকে খুশি করার জন্য, বা নবগ্রহের যে নেগেটিভিটি সেই নেগেটিভিটিকে দূর করার জন্য, এবং নবগ্রহের কৃপা লাভের জন্য আপনি কিন্তু অনায়াসেই এই মন্ত্রের জপ সাধনা করতে পারেন। দারুণ একটা ফল কিন্তু আপনি লাভ করতে চলেছেন। এবং আজকে এই অত্যন্ত সিক্রেট মন্ত্রটি কিন্তু আমি আপনাদের জন্য দিলাম। তাই অবশ্যই আপনারা যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন, বা আপনাদের দৈনন্দিন যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যার সমাধান করতে পারেন নিজেরাই, সেই জন্যই কিন্তু দেওয়া। তাই মন্ত্রটি জপ করতে একদম ভুলবেন না, এবং যেভাবে বললাম সেইভাবে জপ করার চেষ্টা করুন। সকলে খুব ভালো থাকুন। নমস্কার।